হামজনিত রোগে মৃত্যু কমে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, যে সকল মৃত্যুর তথ্য আসছে তার সবগুলোই হামজনিত নয়। তিনি বলেন, 2020 সালের পর টিকা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ায় মহামারীতে পরিণত হয়েছিল রোগটি। রাজধানী ঢাকায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। নাজিবুর রহমানের রিপোর্ট। গেল কয়েক সপ্তাহে সারা দেশে পাল্লা দিয়ে বেড়েছে হামের সংক্রমণ। মৃত্যু হয়েছে অনেক শিশুর। রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে অনেক ক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষের। এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত দিনে টিকা কার্যক্রম পরিচালনার ঘাটতিতে হাম মহামারী আকারে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই কথার পুনরাবৃত্তি করেন তিনি। বলেন, চলতি সপ্তাহে জরুরি টিকা কার্যক্রম শুরু করায় পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। যা মৃত্যু শুনেন সব কিন্তু মিজাইলসের মৃত্যু না। নির্ভেজালভাবে কোনো রকম বিরতি না দিয়ে আমরা প্রতিদিন জনগণের পাশে থেকে টিকা কার্যক্রম চালিয়ে যাব, যাতে করে এই ধরনের যেগুলি রিপিট হয়েছে প্যান্ডেমিকগুলি যাতে আমাদেরকে কাবু না করতে পারে। আই হোপ উই ক্যান অ্যারেস্ট দেম ফুলি। এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী তুলে ধরেন স্বাস্থ্য খাতের নানা অনিয়মের কথা। প্রশাসনের প্রত্যক্ষ মদদে অনেক ওষুধ কোম্পানিকে সুবিধা দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন অনেক কোম্পানি আমাদের, আমি খুব কষ্টের সাথে আপনাদেরকে বলতেছি, আমি নামও বলবো না, ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশে একেবারে টপ গ্রেডেড না, সেকেন্ড গ্রেড অর মাইট বি থার্ড গ্রেড। টেস্টিং রিপোর্ট দেখেছি যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। এই স্বাস্থ্য সেবার সাথে সম্পৃক্ত সকল মানুষ সততার সাথে, এথিক্সের সাথে যদি এক সরল রেখায় একটা হরাইজন্টাল লাইনে যদি আমরা না দাঁড়াই, প্রতিশ্রুতি নিয়ে এই খাতের কোনো উন্নতি হবে না। শিগগিরই সারা দেশে হামের টিকার কার্যক্রম শুরু করার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।